মস্কোতে তার পরিচয় হয় ভ্যালেন্টাইন ইউমাশোভের সাথে, যে কিনা সেই সময় রাশিয়ার রাষ্ট্রপতি বরিস ইয়েলসিনের জামাই ছিল। এই ইউমাশোভই পুতিনকে কিছুদিন পরে বরিস ইয়েলসিনের সাথে পরিচয় করায়। প্রথম পরিচয়েই বরিস ইয়েলসিন পুতিনের প্রতি বেশ প্রভাবিত হয়। প্রভাবও এরকম যে বরিস ইয়েলসিন পুতিনকে প্রেসিডেন্টের অফিসে ডেপুটি চিফ বানিয়ে দেয়। রাষ্ট্রপতি হওয়ার পরেও যখন যেখানে ইচ্ছে চাইতেন মদের নেশায় চুর হয়ে নাচতে থাকতেন। আস্তে আস্তে জনসাধারণের মধ্যে তার ছবি নষ্ট হতে থাকে, সাথেই তার সরকারের উপরে দুর্নীতি করার অনেক আরোপ লাগতে থাকে। ইয়েলসিনের সূর্য ডুবতে থাকছিল আর পুতিনের সূর্য উদয় হচ্ছিল। ক্রেমলিনে নিজের কাজের চলতে পুতিন বড় বড় নেতা আর বিউরোক্র্যাটসদের নজরে চলে এসেছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে একদিকে যেখানে রাশিয়ার অর্থব্যবস্থা নড়ছিল, জনসাধারণের পকেট খালি হচ্ছিল, সেখানেই আরেকদিকে একটা এমন সংখ্যাও ছিল যাদের কামাই দিনে ডবল তো রাতে 4 গুণ হচ্ছিল। আর এই লোকগুলো বরিস ইয়েলসিনের খুবই কাছে ছিল, যারা রাশিয়ান সরকারের থেকে পাওয়া কোটি ডলারের কন্ট্রাক্ট থেকে নিজেদের পকেট ভরছিল। বদলে এরা সরকারকে ভোটের সময় খুব সাপোর্ট করত। এই বড়লোক গ্রুপটাকে রাশিয়ান পলিটিক্সের নাম দেওয়া হয় অলিগার্কস। এই অলিগার্কসদের সাথে কাছে সম্পর্কে চলতেই পরে গিয়ে পুতিনকে অনেক আলোচনার মুখোমুখি হতে হয়। এই অলিগার্কস কারা ছিল? আর যখন কিছু অলিগার্কসরা পুতিনের সাথে বিদ্রোহ করার চেষ্টা করে, তো পুতিন তখন তাদের সাথে কি করে? আর যেই অলিগার্কসরা পুতিনের সাথে তালে তাল মেলায়, তার বাহবা করে, তাদেরই বা কি হয়? কিভাবে পুতিন তাদেরকে সরকারি প্রজেক্টসের টেন্ডার কিংবা ঠেকা দিয়ে তাদেরকে মালামাল করে দেয়?